আসসালামু আলাইকুম। এই সপ্তাহে বিভিন্ন চাকরির পরীক্ষায় যে ধরনের গণিতগুলো আসছে এর থেকে গুরুত্বপূর্ণ আজকে 5টা বীজগণিত অঙ্ক করে দিচ্ছি, তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এখানে যে প্রথম গণিতটা আছে এক্স বাই ওয়াই ইকুয়াল টু 1/7 এবং এক্স প্লাস টয়েস ওয়াই ইকুয়াল টু 5 হলে এক্স সমান সমান কত। তাহলে আমরা লিখবো দেওয়া আছে কি দেখেন এক্স বাই ওয়াই ইকুয়াল টু হচ্ছে 1/7। এটা যদি আমরা সমাধান করি তাহলে আর গুণন করব, ওয়াই দ্বারা 1 রে গুণ করলে কি হবে ওয়াই হবে, আর এক্স দ্বারা 7 রে গুণ করলে হবে কি 7x। এটাকে আমরা সমীকরণ 1 ধরি। এবার আমরা লিখি অতএব এক্স প্লাস টয়েস ওয়াই ইকুয়াল টু কত 5। এবার দেখুন আপনি এক্স লিখলাম প্লাস 2 y সমান সমান কত দেওয়া আছে 7x ইকুয়াল টু কত আছে 5, বা x প্লাস 7 দুগুণ কত হয় 14 14x ইকুয়াল টু কত 5, বা এখানে 14টা x আর এখানে আছে একটা x, কয়টা x হলো 15টা x, 15x ইকুয়াল টু কত 5। অতএব x ইকুয়াল টু কত হবে 5/15 যাবে কোথায় নিচে। এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে 5 দ্বারা যদি কাটি হর এবং লব্ধে তাহলে কি হয় 5 একে 5 3 5 15। অতএব তাহলে আমাদের চাইছে কি x এর মান কত, অতএব x ইকুয়াল টু কত 1/3। এই ধরনের গণিতগুলো কিন্তু এখন পরীক্ষাতে আসে, একেবারে ইজি গণিত, আপনি প্র্যাকটিস করলে হলে পারবেন, প্র্যাকটিস না করলে পারবেন না। তো আমরা পরবর্তী গণিতে চলে যাচ্ছি। এই গণিত আছে x - y = 2 এবং xy = 24 হলে x + y এর মান কত। তাহলে দেওয়া আছে, আমরা এতটুকু না উঠাই, দেওয়া আছে x - y = 2 এবং xy = 24। তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি x + y মানে কি a + b হোল স্কয়ার সমান সমান আছে a - b হোল স্কয়ার প্লাস 4ab প্লাস 4ab। আমরা x রে a ধরলাম এবং y রে b ধরলাম, তাহলে 4ab। এই সূত্রটা আপনাকে কিন্তু মনে রাখতে হবে। a প্লাস হোল স্কয়ারের মান নির্ণয় একটা সূত্র আছে কি a প্লাস হোল স্কয়ার সমান সমান a মাইনাস হোল স্কয়ার প্লাস 4ab। আমি একটু সূত্র দুটো লিখে দিয়েছি আপনাদের সুবিধার্থে। a প্লাস b হোল স্কয়ার সমান সমান আছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। আর একটা আছে a মাইনাস b হোল স্কয়ার সমান সমান হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এই সূত্র দুটো মুখস্থ করবেন, ঠিক আছে। এই সূত্র দুটো দিয়ে কিন্তু চাকরির পরীক্ষায় গণিত আসে। এবার আমরা লিখবো বা আচ্ছা দেখেন x প্লাস y, আমরা একটু টাই নিয়ে যাই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। x মাইনাস y এর মান কত দেওয়া আছে 2, আমরা দিলাম 2, 2 এর উপর স্কয়ার আছে এজন্য স্কয়ার দিলাম, প্লাস তারপর সূত্রের 4 x y এর মান আছে 24, এই জন্য আমরা লিখলাম 24, বা x প্লাস y হোল স্কয়ার সমান সমান, তাহলে 2 এর উপর স্কয়ার তাহলে কত হয় 2 2 4 প্লাস 4 26 কত হয় 96, 4 করি 80 4 16 96, ওকে। বা x প্লাস y হোল স্কয়ার সমান সমান হচ্ছে তাহলে 96 আর 4 এর যোগ করলে কত হয় 100, ওকে। বা আমরা উভয় পক্ষকে যখন বর্গমূল করব x প্লাস y হোল স্কয়ার ইকুয়াল টু 100 এ আমরা কি দিলাম উভয় পক্ষকে আমরা কি করলাম বর্গমূল করলাম, স্কয়ার রুটে কাটা যায়, অতএব x প্লাস y ইকুয়াল টু আর 100 এর বর্গমূল কত 10 10 100, তাহলে কি হবে প্লাস মাইনাস 10। তাহলে এটাই আছে আমাদের অ্যানসার। আশা করি বুঝছেন x প্লাস y মান আছে প্লাস মাইনাস 10। আমরা পরবর্তী গণিতে যাচ্ছি। আচ্ছা এই গণিতটা দেখি, থ্রাইস x স্কয়ার মাইনাস x মাইনাস 14 এর একটা মিডল টার্ম। এই ধরনের মিডল টার্মগুলো যদি দেখেন শুরুতেই সংখ্যা থাকে, আমি সব সময় বলি তখন কি করবেন এটা গুণ করবেন। গুণ করলে কত হয় 3 গুণন 14 3 14 কত হয় 42, হ্যাঁ 3 14 42। তাহলে আমরা মিডল টার্মটা করে ফেলি। তাহলে আমরা লিখলাম থ্রাইস x স্কয়ার। এখন আপনি দেখেন মিডল আছে কি মাইনাস x, তার মানে এর সাংখ্যিক সহগ কত -1, কত -1 হচ্ছে সাংখ্যিক সহগ। তো আমরা এই 42 এমন ভাবে ভাঙাবো যাতে যোগ বিয়োগ করে আমার -1 ঠিক থাকে। তাহলে আমরা লিখতে পারি 6 শতা কত 42, 6 শতা 42, তাই না।
42। এবার যদি আমরা আমাদের টার্গেট আছে -1 রাখা, তাহলে আমরা প্লাস দেব 6 এ আর মাইনাস দেব 7 এ। তাহলে আপনি দেখুন 7 থেকে 6 গেল থাকে 1, বড়টার সাইন মাইনাস মাইনাস, তাহলে আমাদের এইটাই কিন্তু গ্রহণযোগ্য। সেই জন্য আমরা লিখব -7x প্লাস 6x, বা আপনি প্লাস 6x আগে দিতে পারেন, -7x পরে দিতে পারেন, এটা কোনো ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে। আচ্ছা, তারপর কি আছে -14। এবার আমরা এখান থেকে কমন যায় কি দেখেন, 3 কমন যায়, শুধু 3 না সরি, এখান থেকে কি কমন যায়, শুধু x কমন যায়। হ্যাঁ, আমরা তাহলে x কমন নিতে পারি। x কমন নিলে থাকে কি এখানে 3 আর একটা x থাকে, তারপর কি আছে -7x থেকে x কমন গেল, থাকলো কি 7। ওকে, এবার দেখেন প্লাস এখান থেকে কি কমন যায়, এখান থেকে 3 দুগুণে 6, 7 দুগুণে 14, তার মানে 2 কমন যায়, তাহলে আমরা 3 কমন নিলাম, 2 কমন নিলাম। 2 কমন নিলে থাকে কত, 3 দুগুণে 6, আর থাকে কি x প্লাস মাইনাস মাইনাস 7 দুগুণে 14। এবার দেখুন তাহলে এখানে আমাদের কি হলো, x আর হলো 2, তাহলে আমরা একটা লিখতে পারি x প্লাস 2, আর এই দুইটা থেকে একটা লিখতে পারি কি thrice x minus 7, বা আপনি thrice x মানে দুইটা থেকে একটা আগেও নিতে পারেন, এটা কোনো সমস্যা না, ঠিক আছে। এই হচ্ছে আমাদের মিডল টার্মটা, আশা করি বুঝছেন। আমি আবার বুঝিয়ে বলি, thrice x স্কয়ার মাইনাস x মাইনাস 14, এই মিডল টার্মটা যদি করি, আমরা যদি প্রথমে যদি সংখ্যা থাকে তাহলে শেষের সংখ্যাটার সাথে আমরা প্রথমে গুণ করে নেব, তাহলে 3 14 42, এই যে আমাদের 42। এখন 42 আমার মিডল আছে -1, 42 আমরা এমনভাবে আগে ভাঙাবো, ভাঙালি 6 7 42, এখন 6 এবং 7 এমনভাবে আমরা প্লাস মাইনাস দেবো যাতে যোগ বিয়োগ করার পরে -1 আমার থাকে। সেই জন্য আমরা +6 দিলাম, -7 দিলাম, ঠিক আছে, কারণ 7 থেকে 6 গেল থাকে 1। সেই জন্য আমরা লিখলাম তাহলে thrice x স্কয়ার মাইনাস 7x প্লাস 6x মাইনাস 14। আমি আবারও বলছি যে আপনি ঠিক এইভাবে যে কি করবেন না, আপনি কিন্তু এই লাইনটার এভাবেও লিখতে পারতেন, ঠিক আছে। thrice x স্কয়ার প্লাস 6x মাইনাস 7x মাইনাস 14, দেখেন একই রেজাল্ট হবে, ঠিক আছে, সরি একই রেজাল্ট হবে। এখানে আমরা কি কমন নিতে পারি, দেখেন 3 কমন নিতে পারি, কি কমন নিতে পারি, 3 কমন নিতে পারি, আর x এখানেও আছে এখানেও আছে, তাহলে আমরা একটা x ও কমন নিতে পারি। তাহলে কি দাঁড়ায় আপনার থাকে কি, তাহলে দেখেন thrice x এর থেকে 3 কমন গেল, x একটা কমন গেল, থাকলো একটা x প্লাস এখানে থাকে কি x কমন গেছে 3 দুগুণে কত 6। এবার আসি মাইনাস, এখান থেকে কি কমন যাবে, 7 কমন যাবে, 7ই কমন যাবে, তাই না, কারণ এখানে 7 দুগুণে 14, 7 থেকে 7, 7 দুগুণে 14, তাহলে আমরা 7 কমন নিলাম, থাকলো কি x মাইনাস প্লাসে সরি মাইনাসে মাইনাসে কি প্লাস, 7 দুগুণে কত 14। তাহলে দেখেন আমরা দুইটা থেকে একটা নিতে পারি, x প্লাস 2, আর থাকে কি thrice x minus 7, thrice x minus 7। আপনার রেজাল্ট কিন্তু একই হবে, আপনি দোনোভাবে যে কোনো একভাবে নিতে পারেন, ঠিক আছে। আশা করি বুঝছেন। আমরা পরবর্তী গণিতে চলে যাচ্ছি। এই উৎপাদকটা দেখুন, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস টয়েস ab মাইনাস 1, এই গণিতটা কিন্তু প্রায় পরীক্ষাতে আসে। দেখুন একেবারে সহজ, আমরা একটু জাস্ট সাজাবো, a স্কয়ার আনলাম মাইনাস টয়েস ab আনলাম প্লাস b স্কয়ার আনলাম মাইনাস 1, কিছুই করি না, জাস্ট একটু সাজাইছি। এবার আপনি এই দিকটা একটু লক্ষ্য করুন, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান সমান কি a মাইনাস b হোল স্কয়ার। আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার, আর একটা আছে কি a প্লাস b হোল স্কয়ার সমান সমান কি হয় a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর এটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান সমান আমরা তাহলে লিখতে পারি কি a মাইনাস b হোল স্কয়ার। সেজন্য আমরা লিখলাম এতটুকু সমান, আমরা লিখলাম a মাইনাস b হোল স্কয়ার, তারপর আছে কি -1। আমরা -1 এর উপরে আমাদের গণিতের সাথে আমরা যে কোনো পাওয়ার দিতে পারি, আপনি 6 দেন, 2 দেন, 7 দেন, 9 দেন, কিন্তু 1 এর মানের কম বেশি হবে না, তাই না। সেজন্য আমরা আমাদের স্কয়ার প্রয়োজন, আমরা স্কয়ার দিলাম। এইবার যদি আমরা a মাইনাস b রে যদি a ধরি, আর এইটার যদি আমরা b ধরি, এইটা যদি a ধরি, তাহলে কি দাঁড়ায় a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। যারা নতুন চাকরির ক্ষেত্রে তাদের সূত্র কিন্তু মুখস্থ করতে হবে। তাহলে এটা আমরা a ধরলাম, এটা আমরা b ধরলাম, স্কয়ার মাইনাস b স্কয়ার, স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b।
তাহলে লিখলাম a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, আমরা নেক্সট ম্যাথে চলে যাচ্ছি। আচ্ছা, এই সমাধানটা দেখুন, 5x ডিভাইডেড 7 মাইনাস 4 ডিভাইডেড 5 ইকুয়াল টু x বাই 5 মাইনাস 2 বাই 7। এই ধরনের গণিতগুলো আগে আপনি চেহারার সাথে চেহারা মিলাবেন, ম্যাচিং করবেন। ঠিক আছে, প্রথমে ম্যাচিং করবেন। দেখেন এক্স এক্স, এইটার সাথে এটার একটা সুন্দর মিল আছে, আর এটার সাথে এটার একটা সুন্দর মিল আছে। সেজন্য আমরা কি করব, 5x বাই 7 ওর এই পাশে নিয়ে, ও আছে কি প্লাসে, ওর এই পাশে নিয়ে আনলে কি হবে, মাইনাস হবে। তাহলে x বাই 5 ইকুয়াল টু, এবার দেখেন ওরে আমরা ওই পাশে নিয়ে যাবো, তাহলে ও আছে মাইনাসে, এই পাশে গেলে কি প্লাস হয়ে যাবে। সেজন্য আমরা লিখবো 4 বাই 5 মাইনাস, ও তো যে পাশে আছে ও পাশে থাকবে, সাইনের কোনো পরিবর্তন হবে না সেজন্য। এবার আমরা এই দুটো যদি আপনার হরের লসাগু করি তাহলে কত হয়, 5 7 35, 35। এবার দেখেন 7 35 এর ভিতরে যায় কতবার, 5 বার, 5 5 উপরটার গুণ হবে, 5 5 কত 25x, তারপর সাইন মাইনাস আছে মাইনাস 5 35 এর ভিতরে যায় কতবার, 7 বার, 7 দ্বারা 7x এর গুণ করলে কত হবে, 7x। এবার আসি আবার আমরা এই পাশে, 5 7 ঠিক একই ভাবে কত 35, হ্যাঁ 35। তাহলে এখানে কত বার যায়, 7 বার, 4 7 কত 28, কত হয় 4 7 28। তারপর আছে মাইনাস, এটা যায় কতবার, 5 7 35, 5 বার, 5 দুগুণ কত 10, হ্যাঁ। আচ্ছা, এবার দেখুন তাহলে 35, এখানে 25টা থেকে যদি 60টা যায় তাহলে কয়টা, 18টা, 18x ইকুয়াল টু, এবার এখানে 35 18 থেকে 10 গেল থাকে কত, সরি 28 থেকে 10 গেল থাকে কত, 18, হ্যাঁ 18। আচ্ছা, আমরা যদি এখন দেখেন এখানে 35 এখানে 35, আমরা উভয় পক্ষকে যদি 35 দ্বারা গুণ করি তাহলে 35 কাটা যায়। তাহলে আমরা লিখতে পারি 18x ইকুয়াল টু 18, বা x আমরা পাশে রাখবো, এই 18 আর এই 18 গুণ অবস্থা আছে, ভাগ হয়ে নিচে যাবে, হ্যাঁ। তাহলে x ইকুয়াল টু কত থাকে, 18কে 18 দ্বারা কাটলে কত থাকে, 1 থাকে। তাহলে x এর মান, অতএব নির্ণয় x এর মান কত হবে, সমাধান কত, নির্ণয় সমাধান আছে 1। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটা এ পর্যন্তই। তো যারা আমাদের চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহিত করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে আমরা পরবর্তী ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আল্লাহ হাফেজ।